প্রায় বছর দুয়েক পর অহনা নক দিল মেসেঞ্জারে। ভালো মন্দ জিজ্ঞেস না করে সোজা জিজ্ঞেস করলো, লন্ডনে কই থাকো তুমি, অ্যাড্রেস কি? রিপ্লাই দিলাম, কেন গিফট পাঠাবা নাকি? বলল, পাঠাইতেও তো পারি। অ্যাড্রেস দিয়ে টুকটাক কথা হলো, কেমন আছো, স্বামী বাচ্চারা কেমন আছে, এইসব আর কি। তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরেই দরজায় নক পড়লে দরজা খুলে দেখি অহনা। আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতে পারছি না, পেছনে তার বর আর বাচ্চা দুটো। আমি কি বলবো বুঝতেছি না, ঘরে চলে গিয়েছে মনে হচ্ছে। অহনা হাসি দিয়ে বলল, কি ভয় পাইছো? তার বরের সাথে হাত মিলিয়ে বাসার ভেতর নিয়ে আসলাম তাদের। আমি এখনো বুঝতে পারছি না হচ্ছেটা কি। অহনা তার বরের সাথে থাকে আমেরিকাতে। বিয়ের প্রায় 3 বছর পর আমেরিকা চলে যায় বরের কাছে। বছর 7 আগে আমাদের প্রেমের ইতি ঘটে। তখন আমরা দুজনেই দেশে ছিলাম। আমার প্রাক্তন আর তারপর বাচ্চা নিয়ে আমার ঘরে না গিয়ে কি উপায় আছে? অহনার বর বেচারাটা একটু বিব্রত মনে হচ্ছে। উনি আমার কথা জানেন, মানে অহনার একটা প্রেম ছিল জানতেন, কিন্তু আমাকে এই প্রথম দেখলেন মনে হয়। অহনা ড্রয়িং রুমে এসে বসতে বসতে বলল, আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম লন্ডনে, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আজকের রাত তোমার এখানে খাবো, দেখি কেমন রান্না শিখেছো তুমি। আর বলল, একাই থাকো? বললাম না, ফ্রেন্ড আর তার ওয়াইফ থাকে আমার সাথে, ওরা দেশে গিয়েছে ছুটিতে, এখন একাই থাকা হয়। তুমি আমাকে না বলে আসলে, যদি কাজে থাকতাম এসে দাঁড়িয়ে থাকতে হতো। অহনা বলল, আরে সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত না তাহলে? রাতের খাবার আমার রান্না করার কথা থাকলেও অহনা নিজেই রান্নাঘর দখল করে নিল। আমাকে বলল, তুমি আমার বরকে সময় দাও, একদিন না হয় আমার হাতের রান্না খেলে। অহনার ছেলে মেয়ে দুটোকে খেলনা দিয়ে বসিয়ে গার্ডেনে বসলাম আমি আর অহনার পর। ভদ্রলোক এখনো মনে হয় বিব্রত। আমি ওনাকে ইজি করতে বললাম, ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না, বিব্রত বোধ করবেন না। পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা, মাঝে মাঝে আমাদের নানা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমি ভয়ে আছি আপনার বউ না খাবারের সাথে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলে। 7 বছর আগে তাকে একা ফেলে চলে আসার কারণে। ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন, হেসে দিলেন। লোকটার হাসিটা খুব সুন্দর। বললেন, ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত। তবে আমি তো জানি অহনা আপনাকে ছেড়েছে, আপনি না। মানে ওর বাবা আপনাদের সম্পর্কটা মানেই নাই। অহনাও বাবার বিপক্ষে যেতে পারে নাই। ভদ্রলোক চাই চমক দিতে দিতে বললেন, ভাই বিয়ের আগে অহনা আর আপনার সবকিছু অহনা আমাকে বলেছিল বাবার ইচ্ছেতেই বিয়েটা করছে সে। ভাই জানেন, এখনো প্রায় নিজেকে ভিলেন ভিলেন লাগে। আমি বললাম, ছি ভাই, একই কথা, রাখেন না আগের কথা। আপনাদের কি সুন্দর সংসার, দুটো সুন্দর সুন্দর বাচ্চা, এগুলো মনে করবেন না। ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না। ভদ্রলোক বললেন, না না ভাই, আমি সুখী মানুষ। অহনার মতো বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে। তবে জানেন, আমার নায়ক হওয়ার সুযোগ ছিল। অহনা যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে, প্রচন্ড ভালোবাসে সে ছেলেটাকে, আমি বুঝতেছিলাম সে চাচ্ছে বিয়েটা ভেঙে দেই। আমি না পারি নাই ভাই, অহনার মায়ায় পড়ি। আমার মনে হয়েছিল